ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছিলেন এবং তাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেছিলেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই উপদেষ্টা পরিষদের এই সরকারের পক্ষ থেকে বক্তব্য আসে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি জটিলতা আছে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কোন আইনের ফাঁক ফোকর দিয়ে এই উপদেষ্টা হয়েছেন? আপনারা জবাব দিবেন। যদি আইনের ফাঁক ফোকরে আপনার উপদেষ্টা না হয়ে থাকেন, তাহলে কোন আইনের দোহাই দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়তারা করছেন না? আপনারা কোন আইনে বলছেন যে আওয়ামী লীগ এই দেশের মানুষকে আবার গণহত্যার মুখোমুখি দাঁড় করাবে? আমরা আপনাদেরকে বলতে চাই যে আওয়ামী লীগকে আপনারা অবশ্যই আগামী 15 দিনের মধ্যে সমস্ত আইন এবং সমস্ত জটিলতা কাটিয়ে নিষিদ্ধ করবেন। আমরা আপনাদের মুখ থেকে আমরা কোনোভাবে আইনের এই ফাঁক ফোকরের কথা শুনতে চাই না, কারণ এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। এই সরকার কোনো আইনি ফাঁক ফোকরের মধ্য দিয়ে আসে নাই। এই সরকারকে এই দেশের জনগণ বসিয়েছে এবং এই বিপ্লবী সরকার তাদের নির্বাহী ক্ষমতার জোরে এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারে। আপনারা আপনাদের নির্বাহী ক্ষমতার জোরে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, সেই একই নির্বাহী ক্ষমতার জোরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। যে ছাত্রলীগকে তাদের কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই ছাত্রলীগের পৃষ্ঠপোষক শেখ হাসিনা তথা আওয়ামী লীগ, তাহলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেন আপনারা পায়তারা করছেন? আপনারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন আওয়ামী লীগকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই গণসমাবেশে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সবুজ খান। আসসালামু আলাইকুম। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, নিজ নিজ দায়িত্বে আপনারা আসন গ্রহণ করুন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই স্পটটা একটা রক্তে লাল স্পট। ঢাকা মহানগরের ভিতরে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ লোক হয়েছে এখানে। এখানে 3 জন মৃত্যুবরণ করেছে। এই জায়গাটাতে আমরা আজকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যেই সমাবেশ ডেকেছি, সেটা আমাদের স্বার্থ না, সেটা আপনাদের স্বার্থ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই বিপ্লবী সরকারকে ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে মুছিয়ে দেওয়ার জন্য। আমরা কোনো পথ বাণিজ্যের জন্য এই সরকারকে বসাই নাই, আমরা বসিয়েছি এই বাংলাদেশকে আবার পূর্ণভাবে মেরামত করার জন্য। কিন্তু আমরা দেখতেছি এই সরকার বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ওনাদের পৃষ্ঠপোষকতায় জায়গা করতেছে। আর আরেকটা কথা বলে দিতে চাই, এই বাংলাদেশ রক্তের বিনিময়ে রঞ্জিত। এই বাংলাদেশকে আমরা আর রক্তের বিনিময়ে এই রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা যদি আপনাকে রাজপথে নেমে হটাতে চাই, আমরা কিন্তু পারবো। আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি আপনার মতো যত দ্রুত পারেন বাংলাদেশকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে একটি বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকারে রূপান্তরিত করেন। না হলে আপনি আপনার গদি ছেড়ে আমরা বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তারা এই রাষ্ট্র পরিচালনা করব। ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই গণসমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি হুসাইন নূর। হুসাইন নূর ভাইকে অনুরোধ করব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই আগস্টে সাধারণ মানুষকে নির্বিচারে গণহত্যায় জড়িত দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
জুলাই আগস্টের যেই বিভীষিকাময় একটি রণক্ষেত্র এই ঢাকাবাসী পরিলক্ষিত করেছে, সেই রণক্ষেত্রে এই আওয়ামী লীগ ও তাদের গুন্ডা বাহিনী যে এই বাংলাদেশের সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করেছে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাদের এই বাংলার মাটিতে অবশ্যই শাস্তি হতে হবে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ভারত থেকে এনে এই বাংলাদেশের মাটিতেই ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, এই এলাকায় আমাদের প্রিয় ভাই, এলাকার বাসিন্দা ব্যবসায়ী আমাদের রাসেল হোসেন ভাই, তিনি এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছে। এই সংগঠন আমাদের গণ অধিকার পরিষদের সারা বাংলাদেশ থেকে এই আন্দোলন সংগ্রামে সংযুক্ত থেকে অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে আমরা মোহাম্মদপুরের আড়ং মাঠে একটি মিটিং করেছিলাম। সেখানে আমরা আলোচনা করছিলাম কিভাবে এই ফ্যাসিবাদী সরকার থেকে, এই ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা যায়, কিভাবে একটি আন্দোলন, কিভাবে একটি বিপ্লব সংগঠিত করা যায়, যে বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটানো সম্ভব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখেছি গত 7-8 মাস আগে এই জুলাই অভ্যুত্থানে এই ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। এই ফ্যাসিবাদ সরকারের পতনের যে বীজ বপন করেছিল আমাদের প্রিয় নেতা গণবন্ধু নুরুল হক নূর ভাই, তিনি 26 জুলাই সিএমএম কোর্টে আমার দিকে তাকিয়ে বলেছিল, ছাত্রদেরকে বলো তারা যেন কোনো দলের ব্যানারের আন্দোলন না করে, তাদেরকে বলো 1 দফা দাবিতে আন্দোলন করতে এবং শেখ হাসিনার পতন ঘটাতে। শেখ হাসিনার পতন না ঘটালে এই দেশের মানুষের মুক্তি নাই। আমার পাশে দাঁড়িয়েছে ইমরান, এই ইমরান সেদিন সিএমএম কোর্টের কারফিউর অবস্থায় সে ভিডিও করেছিল। আমার নেতা বলেছিল বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচারের 90% পতন হয়ে গিয়েছে, আর মাত্র 10% ধাক্কা দিলেই এই সরকারের পতন হবে। ভিপি নূরের কথা রাখছি, 10% ধাক্কা দিছি। ভিপি নূরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না। কিছুক্ষণ আগে রুবেল বলে গেল এই মোহাম্মদপুরে নাকি 2 জন শীর্ষ সন্ত্রাসী আছে, তারা চাঁদাবাজি সন্ত্রাসীর সঙ্গে জড়িত। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মোহাম্মদপুরে আমাদের ছাত্র, শ্রমিক, যুব এবং গণনেতাদের সঙ্গে আলোচনা করে এই স্বৈরাচারের দোসর সন্ত্রাসীদেরকে এই মোহাম্মদপুর থেকে বিতাড়িত করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই জনসমাবেশে বক্তব্য রাখবেন আব্দুর রহিম, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর। প্রস্তুত থাকবেন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট নাজিমউদ্দিন, সভাপতি গণ অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর। আমরা দেখতে পাচ্ছি মঞ্চের পিছনে অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা মঞ্চের সামনে চলে আসেন এবং সমাবেশ স্থলে এসে হাজির হন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন লক্ষ কোটি তারুণ্যের আইকন, 2018 থেকে 2024 পর্যন্ত রাজপথে সক্রিয় মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর, উপস্থিত আছেন গণ অধিকারের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোনের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আজকের এই গণসমাবেশের 2টি মাত্র ইস্যু, একটি হলো গণহত্যার বিচার, আরেকটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধ। প্রিয় উপস্থিতি, এই 2টির মাঝে একটি কার্যকর হলেই সকল ফয়সালা হয়ে যায়। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতার জন্য 16
ছিল এই দেশের মুক্তিগামী মানুষ। আমরা জানতে চাই এই স্বৈরাচারী শেখ হাসিনা আপনি ক্ষমতার জন্য কত রক্ত প্রয়োজন ছিল। 2000 মানুষকে হত্যা করে উনি ক্ষান্ত হননি, উনি দেশ ছেড়ে পালিয়ে যেয়ে উনি থেমে যাননি। এখন পর্যন্ত বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার জন্য ইন্ডিয়ার সহযোগিতায় নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি কোনো সময় বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশের আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন। যেহেতু আওয়ামী লীগ খুনির দল, মানুষ হত্যাকারীর দল, ছাত্র হত্যাকারীর দল, কৃষক হত্যাকারীর দল, এই আওয়ামী লীগকে আমরা কোনো সময় এই দেশে আর দেখতে চাই না। আওয়ামী লীগকে আমরা বলতে চাই, আপনারা খুন করেছেন, আপনারা হত্যা করেছেন, আপনারা যদি কোনো দুঃসাহস দেখান, জটিকা মিছিল নয়, একটি ঘোষণা দেন কবে আপনারা মাঠে নামতে চান। এই গণ অধিকার আপনাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এই গণ অধিকার যেহেতু আপনাদেরকে দেশ ছাড়া করেছে, এই গণ অধিকারে আপনাদেরকে প্রতিরোধ করব। চোরের মতো মিছিল নয়, আপনারা ঘোষণা দেন কবে রাজপথে আসতে চান, আপনাদের পিঠের চামড়া এই বাংলার মানুষ তুলে নেবে। ধন্যবাদ, সময় সংক্ষিপ্ত, আমার নেতৃবৃন্দ বক্তব্য দেবে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট নাজিম উদ্দিন, সভাপতি গণ অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ হচ্ছে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের সমাবেশ। এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং গণহত্যার বিচার কেন চাইতে হচ্ছে, আজকে খুবই দুঃখের বিষয়। দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে এই মঞ্চে বক্তব্য রাখতে হচ্ছে। এটা যার অবদানে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার রাজনৈতিক সন্তানরা আজকে ক্ষমতায়, তার রাজনৈতিক শিষ্যরা আজকে ক্ষমতায়, কিন্তু আমাদেরকে আজকে তাদের কাছেও এই গণহত্যার এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আজকে মাঠে ময়দানে ছুটিয়ে বেড়াতে হচ্ছে। এটা সবচাইতে দুঃখ এবং পরিতাপের বিষয়। যেই নেতার আবির্ভাব না হলে এই বাংলাদেশকে আমরা পুনরুদ্ধার করতে পারতাম না। প্রতি 100 বছর পর পর এইরকম নেতার আবির্ভাব হয়। সেই নেতা হচ্ছে আমার প্রিয় নেতা, আমার আপনার সকলের প্রিয় নেতা ডাকসু বিপি জনাব বিপি নুরুল হক নূর। বিপি নুরুল হক নূর একটা বিপ্লবের নাম। এই বিপ্লব শুধু এই ক্ষমতার জন্য নয়, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজকে দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছেন। তার ভাগ্যের পরিবর্তন যদি সে করতে চাইতো, সেই 2018 সাল থেকে আজ পর্যন্ত তাকে মাঠে চড়তে হইতো না। আজকে তারা 8 মাসের ক্ষমতা পেয়ে কি করতেছে আমরা মিডিয়ার সুবাদে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা মিডিয়ার সুবাদে দেখতে পাচ্ছেন কারা আজকে ট্রেড লাইসেন্স করে নিজের নব্য ব্যবসায়ী হতে চাইছে, কারা আজকে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এই ক্ষমতার মস্তককে ব্যবহার করছে। আমরা শুধু এইটুকুই আপনাদেরকে সাবধান করতে চাই, আপনাদের বিরুদ্ধে আমরা এখনো জোরালোভাবে রাজপথে নামি নাই। আগামী দিনে যদি আপনাদের জন্য রাজপথে নামতে হয়, আপনাদের মস্তক থাকবে না। যাদেরকে আমরা শুধু এই কথাটাই বলে শেষ করতে চাই, বিভিন্নর কেন বিপ্লবের নাম, আমি সেই কথাটাই আপনাদেরকে একটু বলে শেষ করব। সেটা হচ্ছে ওই বিষয় যে আজকে 3 দশক ধরে যাদেরকে আই হেট পলিটিক্সের কথা বলে যাদেরকে দূরে সরিয়ে রাখছিল, সেই 18 সাল থেকে বিপি নুরুল হক নূর আই লাভ পলিটিক্সের দিকে এই জেনজিদেরকে নিয়ে আসছেন। এটাই হচ্ছে বিপ্লবী এবং বিপ্লবীদের একমাত্র অহংকার। আমাদের অহংকার এই জায়গায় আমরা এই আই হেট পলিটিক্সকে আই লাভ পলিটিক্সের রূপান্তরের এই রূপকারকে নিয়ে আগামী দিনের বাংলাদেশকে করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মাধ্যমে আমাদের মনের যে চাহিদা, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাইকে। এই পর্যায়ে আজকের এই গণসমাবেশে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের
উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী। অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী ভাইকে বিনীতভাবে সংক্ষেপে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গণমাধ্যমের কিছু লিমিটেশন আছে, 6টার মধ্যে তাদেরকে নিউজ করাতে হয়। তো আমাদের প্রিয় নেতা বক্তব্য রাখবেন, আমি বক্তব্য বাড়াবো না। ঢাকা মহানগর হচ্ছে আমরা দেখতে দেখতে 8টি মাস আমরা দেখলাম যে আওয়ামী লীগ নামক গণহত্যাকারী একটি সংগঠনকে নিষিদ্ধের আমরা কোনো লীলা বুঝতে পারছি না। আমরা সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাচ্ছি না যে এই গণহত্যাকারী দলটিকে এই বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে কিনা। কিন্তু আমাদের আশঙ্কা যে সরকার বিভিন্ন পরিস্থিতির কথা বলে, এই সরকার বিভিন্ন চাপের কথা বলে, এদেশের অধিকাংশ জনগণের যে দাবি, যে চাওয়া, এই গণহত্যাকারী দলটিকে নিষিদ্ধ করতে হবে। আর এই দলটিকে যদি আপনি আজকের যদি এই পরিস্থিতিতে নিষিদ্ধ করা না হয়, এর পরিণতি কি ভয়াবহ হবে আমরা সবাই জানি। কালসাপ মেরে কখনো তার লেজ নাকি জীবন্ত রাখা যায় না। তো আওয়ামী লীগ আজকে এই বাংলাদেশের জনগণের জন্য কালসাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা আজকে স্পষ্ট জানাতে চাই যে অবিলম্বে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করে এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের